হ্যালো বন্ধুরা, ফিরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের নো কপিরাইট মিউজিক সম্বন্ধে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেব। এই ইনফরমেশনটি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি একদমই বড় করব না, খুবই ছোট্ট একটি ভিডিওতে আমি আপনাদের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি দিয়ে দেবো। আশা করি আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে নো কপিরাইট মিউজিক কিভাবে এবং কোথা থেকে আপনারা ডাউনলোড করে ইউজ করবেন। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি শুরু করার প্রথমে একটাই রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তাহলে কি হবে, পরবর্তীতে আমি যখনই ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বা কোনো ভিডিও এডিটিং সম্বন্ধে ভিডিও আপলোড করব, আপনারা কিন্তু সবার আগেই পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, নো কপিরাইট মিউজিক লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে ইউটিউবে কিন্তু অনেকগুলো চ্যানেল পেয়ে যাবেন, যেমন অডিও লাইব্রেরি, এনসিএস, নো কপিরাইট ব্লগ। এই সকল চ্যানেলগুলো থেকে যদি আপনারা মিউজিক ব্যবহার করে থাকেন তাহলে আপনাদের ভিডিওতে কোনো রকম কপিরাইট ক্লেম আসবে না। কিন্তু সেক্ষেত্রে একটা কন্ডিশন আছে, আপনি ওদের যে মিউজিকটি ব্যবহার করবেন সেই মিউজিকের ডেসক্রিপশনে দেখবেন একটি লিঙ্ক দেওয়া থাকে বা ওখানে একটি মিউজিক ক্রেডিট দেওয়া থাকে। ঠিক আছে, যে মিউজিক প্রোভাইড বাই এনসিএস বা মিউজিক প্রোভাইড বাই অডিও লাইব্রেরি, এইভাবে লিখে একটা ওই মিউজিকের লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, আপনাকে কিন্তু ওই মিউজিক ক্রেডিটটা হুবহু কপি করে আপনার ভিডিও ডেসক্রিপশনে পেস্ট করে দিতে হবে। ঠিক আছে, আপনার ভিডিওতে বসিয়ে দিতে হবে ভিডিও ডেসক্রিপশনে, তাহলে আপনার ভিডিওতে কপিরাইট আসার চান্স থাকবে না। এটা কিন্তু আমি বলছি না, এটা বলছে অডিও লাইব্রেরি, এনসিএস বা এই সমস্ত রিলেটেড যে চ্যানেলগুলো আছে ওরা কিন্তু বলে দিয়েছে যে আপনারা আমাদের মিউজিক ব্যবহার করতে পারবেন, কিন্তু আমাদের মিউজিকের যে ডেসক্রিপশনে যে ক্রেডিটটা আছে সেটা হুবহু কপি করে আপনার ভিডিও ডেসক্রিপশনে দিলেই আমরা আপনাদের কপিরাইট দেব না। কিন্তু বন্ধুরা, এই চ্যানেলগুলোর মিউজিকগুলো ব্যবহার করলেও কিন্তু আপনার চ্যানেলে কপিরাইট আসার সম্ভাবনা আছে। সেটা কি করে হতে পারে? সেটা হতে পারে ফেক কপিরাইট ক্লেম, অর্থাৎ ওই চ্যানেলগুলোর ওনার বা মালিকগুলো আপনাকে কপিরাইট দেবে না, কিন্তু অন্য মিউজিক কোম্পানি থেকে আপনাকে কপিরাইট ক্লেম দিয়ে দিবে। ঠিক আছে, দিয়ে দিতে পারে। তো আমার ক্ষেত্রে সেটা হয়েছে, তাই আমি আপনাদের এই গুরুত্বপূর্ণ বিষয়টি শেয়ার করতেছি। আমার ক্ষেত্রে কি হয়েছে, যে এই যে চ্যানেলগুলো আছে অডিও লাইব্রেরি, এনসিএস, নো কপিরাইট ব্লগ, এই চ্যানেলগুলোর ওনার বা মালিক কিন্তু আমাকে কপিরাইট ক্লেম দেয়নি, আমাকে ক্লেম দিয়েছে অন্য মিউজিক কোম্পানি থেকে। ঠিক আছে, তো এই জন্য বলছি আপনারা এই সকল চ্যানেলগুলো, ইউটিউবে যে চ্যানেলগুলো আছে নো কপিরাইট মিউজিক আপনাকে প্রোভাইড করে, সেগুলো আপনারা মিউজিক ব্যবহার না করে আপনারা ইউটিউবের অফিসিয়াল যে অডিও লাইব্রেরি আছে সেখান থেকে মিউজিক ব্যবহার করবেন। আপনাকে ক্রেডিট দিতে হবে না, কোনো কিছু দিতে হবে না, আপনারা মিউজিকগুলো ডাউনলোড করে ব্যবহার করবেন, তাহলে কিন্তু কোনো দিনও আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে না। বন্ধুরা, এবারে বলছি আমার ক্ষেত্রে কি হয়েছে। আমার যে এমপি ড্রয়িং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি আছে, যেখানে আমি আর্টের ভিডিও আপলোড করি, আপনারা অনেকেই জানেন, আমার কিন্তু আর্টের ভিডিওতে এই এনসিএস মিউজিক বা অডিও লাইব্রেরি ব্লগ, এই চ্যানেলগুলো থেকে আমি মিউজিক ডাউনলোড করে আমার ভিডিওতে ব্যবহার করি, কিন্তু আমি কিন্তু এই মিউজিকের ক্রেডিটও দেই। ঠিক আছে, তারপরেও আমার চ্যানেলে কপিরাইট আসে। তো প্রথমত 2-1টা করে আসতো কপিরাইট ক্লেম। তো আমি কি করছিলাম, ওই যখনই কপিরাইট ক্লেম আসে আমি ওই কপিরাইট ক্লেমটাকে তুলে দেই, মিউট করে দেই, মানে ওই মিউজিকটাকে মিউট করে দিয়ে ইউটিউবের যে অফিসিয়াল অডিও লাইব্রেরি আছে সেখান থেকে আমি মিউজিকটাকে রিপ্লেক্স করি বা মিউট করে দিয়ে আমি মিউজিকটাকে চেঞ্জ করে দেই। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার কপিরাইট ক্লেমটা চলে যায়। তো আপনারা এই বুদ্ধি করতে পারেন, যদি আপনাদের কপিরাইট ক্লেম এসে থাকে তাহলে আপনারা সেই ক্লেমটাকে কিন্তু তুলে দিতে পারবেন, মিউট করে দিতে পারবেন, অথবা সেই মিউজিকটাকে রিপ্লেস করে দিতে পারবেন। ঠিক আছে, কীভাবে মিউট বা রিপ্লেস করতে হয় সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও করা আছে, আপনারা গিয়ে দেখে নেবেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো যে কীভাবে কপিরাইট ক্লেম তুলে দিতে হয়। ঠিক আছে, আপনারা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তো প্রথম দিকে আমার চ্যানেলে মোটামুটি সপ্তাহে একটা কপিরাইট ক্লেম বা 2 সপ্তাহে একটা কপিরাইট ক্লেম খুব কম আসতো, কিন্তু মাসে 1-2টা কপিরাইট ক্লেম আসতো। কিন্তু এবারে আমার 1 সপ্তাহের মধ্যে 13টা কপিরাইট ক্লেম আসছে। ঠিক আছে, 13টারও বেশি হবে হয়তো। ঠিক আছে, আমি এখনও দেখিনি ভালো করে। তো এই 13টা কপিরাইট ক্লেম এসেছে, কিন্তু আমি যে চ্যানেল থেকে মিউজিক ব্যবহার করেছি সেই চ্যানেলটার নাম হচ্ছে অডিও লাইব্রেরি, ইউটিউব অডিও লাইব্রেরি। ঠিক আছে, তো এই সমস্ত চ্যানেল থেকে আপনারা কখনোই নো কপিরাইট মিউজিক ব্যবহার করবেন না। যদি আপনাদের নো কপিরাইট মিউজিক দরকারই থাকে তাহলে আপনারা ইউটিউবের যে অফিসিয়াল অডিও লাইব্রেরি আছে সেখান থেকে মিউজিক ব্যবহার করবেন। ঠিক আছে, তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাচ্ছি। আপনারা কখনোই এই এনসিএস বা এই রিলেটেড চ্যানেলগুলো থেকে নো কপিরাইট মিউজিক ব্যবহার করবেন না। যদি আপনাদের দরকার থাকে তাহলে আপনারা ইউটিউব অডিও লাইব্রেরি থেকে মিউজিক ব্যবহার করবেন।
এগুলো চ্যানেল থেকে যদি করেন তাহলে কিন্তু আপনার অবশ্যই কপিরাইট ক্লেম আসবে। আর যখনই ক্লেম আসবে আপনার কিন্তু একটা এক্সট্রা টাইম দিতে হবে, কপিরাইট ক্লেম তুলতে হবে। এমনিতে তো ভিডিও করতে আমাদের অনেক সময় লাগে, ভিডিও এডিটিং করতে সময় লাগে। তো ইউটিউবে রেগুলার কাজ করতে হলে যদি আপনারা ওই চ্যানেলগুলো মিউজিক ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার অনেকটা সময় নষ্ট হবে। তো সেজন্য বলছি আপনারা ওই চ্যানেলগুলোর মিউজিক একদমই ব্যবহার করবেন না, আপনারা ইউটিউব অডিও লাইব্রেরি থেকে মিউজিক ব্যবহার করবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ।